এই ভিডিওটা যেহেতু প্লে করছেন, আপনি অবশ্যই চান যে টিকটকে কিভাবে ভাইরাল হবেন। তো আপনি যদি জানতে চান টিকটক কিভাবে ভাইরাল হবেন এবং আমি কিভাবে ভিডিও আপলোড করি, আজকে আপনাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখুন এবং স্কিপ করবেন না। চলুন, এখানে তো সবকিছু বলা যাবে না, চলুন বাসায় যাই। সো গাইস, বাসায় এসে পড়ছি। এখন আপনাদের দেখাবো কিভাবে ভিডিও আপলোড করলে ভাইরাল হবে এবং আমি নিজেও কিভাবে ভিডিও আপলোড করি, বা আমরা যারা মোটামুটি ভাইরাল আছে আমরা সবাই কোন ধরনের কোন স্টাইলে বা কোনভাবে ভিডিও আপলোড করি। আমার মোবাইল স্ক্রিনে আসেন, মোবাইলে দেখাইতেছি আপনাদের। প্রথমে আমি টিকটক অ্যাপস ওপেন করে নেই, তারপর একেবারে নিচে দেখবেন একটা প্লাস। সরি গাইস, এই যে উপরে দেখেন টাইম দেখেন 4টা বাজে গেছে। গাইস সরি, 4টা বাজে গেছে। এখন আজান হবে, আজানের পরে নামাজ পড়বে। আপনারা ভুলেও নামাজের টাইমে ভিডিও আপলোড করবেন না, কারণ ওই সময় সবাই নামাজ পড়ে। এবং আজানের সময় ভুলেও ভিডিও আপলোড করবেন না, কারণ ওই সময় কেউ ভিডিও দেখবে না। বাংলাদেশ তো বেশিরভাগ মুসলমান, সবাই জানেন। তো আজানের সময় ভিডিও কখনো আপলোড করবেন না এবং নামাজের সময়ও করবেন না। ওয়েলকাম ব্যাক। এই যে এখন 4টা 52 বাজে, তার মানে নামাজ শেষ। তো টিকটক অ্যাপসে ঢোকার পরে টিকটক আইডিতে আসবেন। এই যে এটা হচ্ছে আমার আইডি। যারা ভিডিও দেখেন টিকটক থেকে যারা আসছেন অবশ্যই আমার আইডিটা চেনেন। তো গাইস, অনেকে অন্যের সাউন্ডে বা অন্যের ভয়েসে ভিডিও মিলান, তো তখন তো তাদের ভয়েসে গিয়ে তাদের সাউন্ডে এড করে দিতে হবে, তাহলে বেশি ভিউ হবে। আর আমি যেহেতু আমার নিজের ভয়েসে করি, আমার মতো যারা নিজের ভয়েসে ভিডিও করেন এবং আমার মতো যদি আপনারাও চান যে আমার ভয়েসে আরো মানুষ ভিডিও করুক, তাহলে অবশ্যই নিচে যে কালো একটা একদম বরাবর নিচে যে কালো একটা প্লাস বাটন বা যোগ চিহ্ন, এখানে ক্লিক করবেন। এটা করলেন, তারপর কি করবেন? প্লাস চিহ্নতে ক্লিক করার পর অবশ্যই আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করবেন। উদ্দেশ্য একটাই, পরিবারের সবার মুখে ফুটাবো হাসি। এই ভিডিওটা আজকে আপনাদের আপলোড করে দেখাবো। আপনি যদি সঠিকভাবে ভিডিও আপলোড করা শিখতে চান, পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু যখন শিখে যাবেন তখন 1 মিনিটে ভিডিও আপলোড করতে পারবেন। তো এটা তো সবাই জানেন, নিচে ডান পাশে যে নেক্সট বাটনটা আছে ওইখানে ক্লিক করবেন। এই কাজটা করার পরে এখন হচ্ছে আপনি মেইন কাজে যাবেন, আসল কাজ যেটা ভিডিওর কভারটা সিলেক্ট করবেন। উপরে ডান পাশে যে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন, ওই ভিডিও নিচে দেখেন এডিট কভার লেখা আছে। এডিট কভারে ক্লিক করার পরে এখানে আসবে। এখানে আপনি মন মতো যেখানে মনে হবে যে ভিডিওর সবচেয়ে সেরা জায়গা যেটা, ওইখানে সিলেক্ট করবেন। আমার কাছে এই ভিডিওর বেস্টটা মনে হয়েছে যে আমি যেহেতু প্রবাসী নিয়ে ভিডিও বানাইছি, এটা পাসপোর্টটা হাতে ধরে আছি, এখানে সিলেক্ট করেছি। এখন আপনাদের কাজ মোটামুটি শেষ, আরেকটু বাকি আছে। বাম পাশে উপরে দেখেন এড ডিসক্রিপশন লেখা আছে, ওইখানে আপনার ভিডিও উপযোগী মানে আপনার ভিডিওর সাথে মিলে এমন একটা কিছু লিখবেন। আমি লিখতেছি আমিও হইতেছি প্রবাসী। ভিডিওর সাথে মিল রেখে একটা কিছু লেখার পর আপনার লেখাটার সাথে মিলে একটা ইমোজি দিতে পারেন। ইমোজি দিতে হয়তো মানুষের এক্সপ্রেশনটা বা আপনার মনের ভিতর কি চলতেছে এটা একটু বোঝাতে পারেন। তারপর আমার হ্যাশট্যাগ যেটা jisanbro87 সেটা দিয়ে নিলাম। কিন্তু গাইস, এখানে হ্যাশট্যাগ নিয়ে যদি আরেকটু বলতে চাই, অনেকে মনে করে যে হ্যাশট্যাগে ভিডিও ভাইরাল করে। হ্যাঁ, এই সার্চে বা এই হ্যাশট্যাগ লিখে যদি কেউ এই নামে যদি কেউ সার্চ করে, হ্যাশট্যাগ দিলে আপনার ভিডিওটা সেম হ্যাশট্যাগে যদি কেউ সার্চ করে আপনার ভিডিওটা সামনে যেতে পারে। এর জন্য হ্যাশট্যাগ দিতে পারেন। কিন্তু আমি তো অনেকদিন যাবত ভিডিও করি, এখন আর এটা আমার গুরুত্বপূর্ণ এতটা মনে হয় না। কিন্তু আপনারা যেহেতু নতুন, আপনারা দিতে পারেন, কারণ আমিও নতুন দিতাম এবং আমার সাথে যারা ভিডিও করতো তাদেরকে আমি শিখাতাম যে এগুলা ফর ইউ পেজ ভাইরাল, এগুলা দিতে পারেন আপনারা। এইবার আসেন আরেকটা মেইন পয়েন্ট গাইস, এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন 4-5টা লাইনে যে লেখা আছে, নিচে 2 নাম্বার লাইনে মোর অপশনস, এইখানে ক্লিক করবেন। তো মোর অপশনে ক্লিক করার পরে আপনারা অনেকগুলো সেটিং দেখতে পারবেন। এগুলো কোনোটাই এত বেশি জরুরি না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে অপশনটা মাঝখানে দেখতে পাচ্ছেন, আমি অন করে রেখেছি অ্যালাউ হাই কোয়ালিটি আপলোডস। এটা অবশ্যই অন করে রাখতে হবে, কারণ আপনি যতই কোয়ালিটিফুল HD 4K ভিডিও আপলোড করেন, আপলোড করার সময় যদি নর্মাল আপলোড হয় তাহলে তো কোনো লাভ হচ্ছে না। এই অপশন অন করার পর আপনাদের কাজ মোটামুটি শেষ। এখন আপনারা বাকি অপশনগুলো অন করলে করতে পারেন, অফ করলে করতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপর আছে যে উপরে লোকেশন ইচ্ছা করলে এড করলে করতে পারেন। এড করলে এতটা গুরুত্বপূর্ণ আমি মনে করি না, আমি লোকেশন কোনো সময় দেই না আমার ভিডিওতে, আপনারা দেখেন। তারপর আর কি নিচে যে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, আই অ্যাকসেপ্ট দ্য মিউজিক ইউজেস কনফার্মেশন। আপনার আইডি যদি প্রফেশনাল মোড করা থাকে, এটা অবশ্যই টিক চিহ্নটা চালু করে দিবেন, কারণ এটা চালু না করলে আপনার মিউজিক কপিরাইট খেতে পারেন। টিক চিহ্ন দেওয়ার পরে ডান পাশে সবার নিচে দেখবেন লাল একটা পোস্ট লেখা আছে, তীরের মতো চিহ্ন, ওইটাতে ক্লিক করবেন। তারপর ভাই আপনি ডাটা বন্ধ করে একদম বের হয়ে যান না। কয়েক মিনিট ভিডিও আপলোড হইতে মানুষের ভিডিওতে লাইক কমেন্ট করবেন, তাহলে আপনার আইডিটা অ্যাক্টিভ হবে। টিকটক মনে করবে আপনার আইডি অ্যাক্টিভ আছে এবং ভাইরাল হওয়ার আশঙ্কা আরেকটু বাড়বে। তারপর আর কি, আপনারা কি চান যে কোন টাইমে ভিডিও আপলোড করলে বেশি ভিউ হবে, কখন মানুষ অনলাইনে থাকে বেশি, এটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করেন। আপনাদের সবসময় এমন ভালো ভিডিও দিব, আপনাদের উপকার আসবে এমন ভিডিও দিব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেন। যদি আপনার একটু হইলে উপকার হয়ে থাকে, আমি তো সবকিছু দেখাইলাম, মন থেকে দেখাইলাম,
আপনারা যদি আমাকে ভালোবাসেন, বলেন যে জিসান ভাই তো কষ্ট করতেছে, জিসান ভাই রে বা ছোট ভাই যারা আছে বলতে পারেন, এবং বড় ভাই যারা আছেন বলতে পারেন যে ছোট ভাইটা অনেক কষ্ট করতে হয়, জিসান অনেক কষ্ট করতেছে, জিসানের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকি। ধন্যবাদ সবাইকে। আর আপনার বন্ধু বান্ধব যারা ভিডিও করে তাদেরকে শেয়ার করে এই ভিডিওটা পাঠিয়ে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত নিজের পরিবারের সাথে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।